নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ঝরঝরে কোনো রকম সস ছাড়াই একদম পুরনো আমার মায়ের হাতের নুডলস। কিভাবে বানাবো, কি কি স্পেশাল জিনিস অ্যাড করবো, ভীষণ হেলদি অথচ স্বাদ হবে, কিন্তু যখন একঘেয়ে সস দিয়ে খেতে খেতে তোমাদের একটু অন্যরকম হাটকে মনে হবে, তখন কিন্তু এই নুডলসটা বানিয়ে নিতে পারো। বেশ কিছু প্রয়োজনীয় জিনিস মেশায়, আর এটা যেহেতু বাচ্চাদের ভীষণ প্রিয়, বিভিন্ন রকম ভেজিটেবলস আর বিভিন্ন রকম জিনিসের সমাহারে এর খুব পুষ্টিগুণ বেড়ে যায়। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার সাথে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, শুরু করে দিই চাউমিন বা নুডলস বিভিন্ন সবজি দিয়ে। আমার মায়ের হাতের নুডলস ঠিক যেভাবে আমার মা বানাতেন ঠিক সেভাবে বানিয়ে দেখিয়েছি। প্রথমে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর তারপরে এতে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, সাদা তেল। এবার 1 স্পুনের মতো কালো জিরে দিলাম, আর কিছু শুকনো কারি পাতা দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে যাক, টেম্পারেচার মিডিয়াম টু লো রাখবো। ততক্ষণে দেখিয়ে দিই বন্ধুরা, আমি বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি বিভিন্ন পরিমাণে। যেমন গাজরটা একটু বেশি দিচ্ছি, ক্যাপসিকামটা একটু বেশি, বাঁধাকপি নিয়েছি, ফুলকপি, এই সময় সব সবজি, বরবটি, অল্প আলু নিয়েছি। আলুটা যারা খান না স্কিপ করে যাবেন, তাতেও টেস্ট ভালো হবে। ফোড়নটা হয়ে গেলে প্রথমেই ফুলকপিটা ছেড়ে দেব। বিভিন্ন ভেজিটেবল বিভিন্ন রকম সময় নেয় কুক হওয়ার জন্য, তো সেই ভেবেই আমরা পরপর দেব। টেম্পারেচার মিডিয়াম টু লো রাখবো। এইবার আর এক সাইডে গাজর, আলু আর বরবটিটাও টাইম লাগে, দিলাম। দিয়ে এটাও নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু একদমই রেস্টুরেন্ট বা এমনি যে সসের সাহায্যে যে নুডলস হয় সেটা দেখাচ্ছি না, একদম আমাদের ছোটোবেলায় মায়েরা যেভাবে করে দিত তাতেও কিন্তু স্বাদ অসামান্য হতো এবং অন্যরকম স্বাদ আনতো। সেইটা করে দেখাচ্ছি আমার মায়ের হাতে নুডলস বা চাউমিন। চাউমিন বলতাম তখন, নুডলস হয়তো বলতাম না, মায়েরা বলতো না। নাড়তে নাড়তেই আমি এক সাইডে বাঁধাকপিটা ছেড়ে দেব। বাঁধাকপিটা হতেও সময় লাগে, যদিও সরু সরু করে সবই জুলিয়ান কাট করেছি, তবুও এই সময় আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। আমার যেহেতু কড়াইটা বড়, তাই আমি সাইডে সাইডে ছেড়ে দিচ্ছি। যারা ছোটতে করবে বারবার ভেজে তুলে নেবে। তো আমি এটাও সতে করে নেব, নুনটা মিশিয়ে নিচ্ছি। এই সময় বেশ ভালো ভাজা হয়ে গেলে ফুলকপি বা বাকি ভেজিটেবলসগুলো প্রথম দিকে মাঝখানে কিছুটা তেল অ্যাড করে দিলাম। দিয়ে 1 স্পুনের মতো আদা কুড়োনো অ্যাড করলাম, আর 3টে মিহি করে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা একদম তোমাদের পছন্দের মতো দেবে, যাদের বাচ্চারা খাবে যতটা ঝাল খাবে ততটা দেবে। লঙ্কাটা আমার খুব ঝাঁজ, সরি। একটু সতে করার পরে টমেটো কুচি করে রেখেছি, শক্ত অংশটা, নরম অংশটা বাদ দিয়ে দিলাম। দিয়ে এটাও ফ্রাই করে নেব, করে সব সবজির সঙ্গে মিশিয়ে নেব। মিনিট 2 নাড়ার পরে একটা মিহি করে কুচনো মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। বাচ্চারা বায়না করে কিন্তু সব রকম ভেজিটেবলস খেতে চায় না, কিন্তু নুডলস বা চাউমিন এই জিনিসগুলো বা ম্যাগি এগুলোতে কিন্তু এরা ভীষণভাবে অ্যাডিক্টেড বলতে পারো, ভীষণ ভালোবাসে। তাই এইগুলোর মধ্যে যদি বিভিন্ন রকম সবজি দিয়ে কিছু মশলা অ্যাড করে দেওয়া যায়, ওরা কিন্তু খুব ভালোবেসেই খেয়ে নেবে। আমি এইভাবে করে থাকি, আর আমার মাও করে খাওয়াতো এইভাবেই। তোমাদের এরকম রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, দেখতে দেখতে তোমরা ভুলে যাও, টুক করে একটা প্লিজ লাইকটা দিয়ে আবার দেখতে থাকো। ঠিক এই স্টেজে আমি ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো। কিছু কিছু সবজি কাঁচা কাঁচা একটু ভাব থাকলে খেতে ভালো লাগে। আমি গাজরটাও একদিকে অ্যাড করে দিচ্ছি, আর পেঁয়াজ কলি, এই শীতকালে পেঁয়াজ কলি ছাড়া যেন
চাইনিজ আইটেম ভাবাই যায়। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব, আরও ভালো করে সতে করে নেব। প্রয়োজন পড়লে তোমরা এই সময় আরও কিছুটা তেল অ্যাড করতে পারো, কারণ আরও 3টে ভেজিটেবল অ্যাড হলো। আমি এই স্টেজে কিছুটা তেল অ্যাড করে দেবো। আমি হলুদ ব্যবহার করছি না, কারণ প্রত্যেকটা ভেজিটেবল কালারফুল, একটা নিজস্ব কালার বজায় রাখার জন্য। তোমরা পছন্দ করলে হলুদ অ্যাড করতে পারো। ঠিক এই সময় আমি 1 স্পুন গোলমরিচ গুঁড়ো, আমার বাড়ির তৈরি চাট মশলা 1 স্পুন অ্যাড করলাম। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, আমি এগুলোই অ্যাড করি। ভাজা জিরে গুঁড়োর মশলা দিলাম না, চাট মশলার একটা ফ্লেভার আছে। দিয়ে খুব ভালোভাবে সতে করে নেব। এইভাবে একবার নুডলস বানিয়ে দেখো বন্ধুরা। তোমরা রেস্টুরেন্ট স্টাইল নুডলস তো বানাও, আমিও নিশ্চয়ই নিয়ে আসবো তোমরা যদি চাও, কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। দেখবে একটা অন্যরকম স্বাদ আসে। সব কিছুই হাতের কাছে থাকা মশলা দিয়ে তৈরি। এইবার আমি জল ঝরানো নুডলস অ্যাড করে দেবো। সরি, লঙ্কার ঝাঁঝ গোলমরিচের ঝাঁঝ দুই মিলে একবারে প্রচন্ড ঝাঁঝের সৃষ্টি করেছে বন্ধুরা। খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেম অফ করে 2-1টা জিনিস মেশালেই আমাদের কমপ্লিট। লাস্ট টাচটা দেব, তাতেই একদম অসাধারণ হয়ে যাবে। রেস্টুরেন্টের থেকেও দারুণ স্বাদ হবে এবং ভীষণ স্বাস্থ্যকর হবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, 1/2 স্পুন বিট নুন ছড়িয়ে দেব, লেবুর রস, সসের বদলে লেবুর রস ছড়িয়ে দেবো। বিট নুনের সঙ্গে জাস্ট ফাটাফাটি একটা স্বাদ নিয়ে আসবে, যেমন আমাদের আলু কাবলি মানে বিভিন্ন চাটে আসে। ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বিট নুন দিয়েছি সেই কারণে মিশিয়ে নেব। দিয়ে একটা সস আমি জুলিয়ান করে কেটেছি সরু সরু করে, সেটাও অ্যাড করে দেবো। একদম শেষে লাস্ট চমক শুকনো খোলায় ভাজা বাদাম ছড়িয়ে দেবো। এটা কিন্তু একদম বন্ধুরা যখন সার্ভ করবে সেই সময় অ্যাড করবে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আর বানিয়ে যদি ভালো লাগে একবার লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের ছোটোবেলায় কে কে এইভাবে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখন চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।